আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কফি মিল্ক পুডিং। গরমে ঠান্ডা ঠান্ডা এই কফি মিল্ক পুডিংটা একবারে সহজ রেসিপিতে আজকে দেখানোর ট্রাই করব। আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। তো প্রথমেই আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি কফি 1 টেবিল স্পুন আগার আগার 2 টেবিল স্পুন চিনি। তো এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে দেন চুলার জালটা অন করে দেব। আপনার আগার আগার পাউডারটা ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন যাতে করে জ্যামটা ভালোভাবে সেট হয়। তো দেখতেই পাচ্ছেন আমি অনবরত নেড়ে দিচ্ছি। ঘড়ি ধরে ঠিক 2 মিনিটের মতো জাল করে নেব, এর থেকে বেশি জাল করার প্রয়োজন নেই। তো এখন আমি যে মোল্ডে এটা সেট করব সেখানে ঢেলে নিচ্ছি। ঢেলে এই পাত্রটা সাইডে রেখে দেব। আর এখন আমি দুধ আগে থেকে জাল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর এখানে দিয়েছি 2 টেবিল স্পুন কনডেন্স মিল্ক, 1 টেবিল স্পুন কফি পাউডার, 1 টেবিল স্পুন আগার আগার পাউডার। এখন সেই সেম প্রসেসে আবারও 2 মিনিটের মতো জাল করে নেব। আর সব কিছু মেশানোর পর একটা ক্রিমি ভাব চলে আসলে এটাও নামিয়ে রাখবো। এখন আমি সেই জেলিটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বসে গিয়েছে। আমি এটা ফ্রিজেও রাখিনি, জাস্ট আধা ঘন্টা পর আমি এটা নিয়ে এসেছি। এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে বসে গিয়েছে। আর কতটা জিগলি হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন একটা বাটিতে আমি কিছুটা কফির জেলি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দুধ। তো এই পর্যায়ে দেখলাম যে আমার বাটিতে হচ্ছে না, ছোট বাটিতে, সেই জন্য আমি এক সাইজ বড় বাটি নিয়েছি। আর উপর দিয়ে সেই জেলিগুলো আবার দিয়ে দিচ্ছি। এটা গরম থাকা অবস্থায় করতে হবে, তাহলে ভালো করে সেট হবে। তো 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন আমি এটা ফ্রিজেও রাখিনি, এতেই কতটা বসে গিয়েছে। আর দেন আধা ঘন্টা ফ্রিজে রাখার পর আমি এখন এটা মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আমি এখন এটা কেটে দেখাচ্ছি। ভেতরের জেলির পিসগুলো দুধের মিশ্রণের সাথে খুবই দেখতে ইয়াম্মি লাগছে এবং এটা খেতেও অনেক মজা ছিল। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এটা এইভাবে পরিবেশন করবেন। বাসায় ছোট থেকে বড় সবাই এটা অনেক পছন্দ করবে। একদম ইজি ওয়েতে আজকে আমি আপনাদেরকে এটা করে দেখালাম। মাত্র 10 মিনিট লাগবে এটা তৈরি করতে, কোনো রকম আলাদা ঝামেলা ছাড়াই। আর আগার আগারটা ভিভো ক্লার্কস বা প্রভাতী নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।